আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আপনাদের মাঝে খুবই কার্যকরী একটা ভানমারা তাবিজ নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা খুবই কার্যকরী এবং খুবই দ্রুত কাজ করে একটা তাবিজ। আপনার 100 কার্যকরী যদি তাবিজ থাকে এর মধ্যে একটা তাবিজ হচ্ছে এটা। এটা দিয়ে কাজ করলে খুব দ্রুত কাজ হবে এবং শত্রু বিনাশ হয়ে যাবে। যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে অত্যাচারিত হয়ে আসতেছেন, কিন্তু শত্রুকে প্রকাশ্যে কিছু বলতে পারেন না বা করতে পারেন না, কারণ শত্রু হয়তো আপনার থেকে অর্থশালী বা ক্ষমতাশালী, তো তাকে সরাসরি কোনো কিছু করার মতো ক্ষমতা আপনার নাই। তো আপনি যদি তাকে এখন এই তাবিজের মাধ্যমে ভান মারতে চান, ঠিক আছে, তাহলে আপনি এই তাবিজটা প্রয়োগ করতে পারেন। এটা 100% কাজে দিবে, কারণ এটা একদম আমার পরীক্ষিত। আপনারা যারা করবেন তাদেরও কাজ হবে একবার 100%। আবার অনেকে বলতে পারেন যে ভাই এরকম তো সবাই গ্যারান্টিতে, কিন্তু কাজ তো হয় না। আমরা এরকম গ্যারান্টি শুনে অনেক টাকা পয়সা শেষ করছি, অনেক কবিরাজের পিছিয়ে গেছি, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয় নাই। তো তাদেরকে বলবো, তো আমি তো আর নিজে বলি নাই যে আমার কাছে কাজ করান বা আমার দিয়ে কাজ করান, আমার টাকা পয়সা দেন, এরকম কিছু আমি তো আর বলি নাই। আমি বলছি আপনারা নিজেরাই করবেন। হ্যাঁ, আশা করি নিজেরা করলে নিজেদেরই কাজ হবে। এইগুলো যে শুধু কবিরাজদের করতে হবে এমন কোনো কথা না। যদি আপনি সঠিক তাবিজ সঠিক নিয়মে করতে পারেন, এটা যে কেউ করলেই হবে। এটা আসলেও মূল বিষয় হচ্ছে তাবিজের নিয়ম কারণগুলা। কারণ প্রত্যেকটা তাবিজ কিন্তু কাজ করবে, নিয়ম কারণগুলো হচ্ছে আসল। আপনি অনেক তাবিজ পাবেন, অনেক তাবিজের কিতাবও আছে যেখানে তাবিজ দেওয়া আছে কিন্তু সঠিক নিয়ম দেওয়া নেই। তো যাই হোক ভিউয়ার্স, আসলে আমি কথা বাড়াবো না। কিভাবে আপনারা করবেন আর কিভাবে করলে 100% কাজ হবে এই সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা যারা করতে চান তারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন। আমি যেইভাবে বলি ওইভাবেই করবেন। যেহেতু এটা একটা কুফরি তাবিজ, সেহেতু এটা করতে হবে যে কোনো একটা শনিবারের দিন, এবং এটা রাত্রেবেলা করতে হবে, ঠিক আছে? তো এটা করার পূর্বে দেখেন তাবিজের যে নকশাটা আছে, যেটা মেন তাবিজ, এটা আপনি নিজে প্রথমে একটা খাতাতে বা একটা ডায়েরিতে লিখে রাখেন। লিখে রেখে আপনি বারবার এটা লেখেন, কয়েকবার লেখেন, লিখে যেন আপনার কাজের সময় এটা লিখতে সুবিধা হয় এবং ভুল যেন না হয়, এর জন্য আপনি এগুলা আগে লিখে রাখেন। তো লিখে রাখার পর আপনি যে কোনো একটা শনিবারের দিন এর রাত্রের বেলা, তো যে কোনো শনিবারের দিন এই রাত্রে 8টা বাজে, ঠিক আছে, নিজের ঘরে বসে এটা লিখতে পারবেন। নিজের ঘরে বসেই দক্ষিণ দিক মুখ করে জায়নামাজ বিছাবেন। বিছানোর পরে এটা লিখা শুরু করবেন। সামনে আগরবাতি মোমবাতি এগুলো জ্বালায় নেবেন, মোমের আলোতে তাবিজ লিখবেন এবং এটা লিখবেন একটা ডিমের মধ্যে, ঠিক আছে। আপনার নিম পাতা আর কুম মিশ্রিত করে একটা কালি বানাবেন, সেই কালি ধারা এটা লিখবেন। আমি যেভাবে লিখছি আপনারা সেম সেইভাবেই লিখবেন। এভাবে ডিমের মধ্যে আপনি লিখবেন। লিখার পরে একটা লাল কাপড় নেবেন, লাল কাপড় লাল কাপড়ের মধ্যে ডিমটা রাখবেন এবং ডিমের মধ্যে লিখে দেবেন আপনার শত্রুকে কী করতে চান, এটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এই লাল কাপড়ের মধ্যে রাখবেন। রাখার পরে এই কাপড়ের মধ্যে বিভিন্ন রকমের জিনিস দেবেন, ঠিক আছে, যেমন কাম সিঁদুর, ঠিক আছে, এই সদকায় জারিয়া কিছু টাকা দিবেন, দুটো কড়ি দিবেন, একটা লোহা দিবেন, এরকম এগুলো দিয়ে লাল কাপড়টাকে সুন্দরভাবে পেঁচাবেন। পেঁচানোর পরে এই ডিমটাকে নিয়ে আপনি যে কোনো একটা মাটির চুলা আছে, যে গ্রামে মাটির চুলা থাকে, এই চুলার মধ্যে, হ্যাঁ, চুলার পাশে আর কি 1 হাত পরিমাণ গর্ত করে এই ডিমটাকে পুঁতে দিবেন, যেন চুলার তাপটা যেন এই ডিমের মধ্যে লাগে। আর যাদের শহরে থাকেন, যাদের মাটির চুলা পাবেন না, তারা গ্যাসের চুলার নিচে, হ্যাঁ, নিচের দিকে এই ডিমটা রেখে দিবেন। 3টা দিন পর্যন্ত রেখে দিবেন, ঠিক আছে। রেখে দিয়ে দেখবেন যে এটা আপনার কাঙ্ক্ষিত শত্রু ডাইরেক্ট মারা যাবে। এটা পেট ফুলে মারা যায় বেশি আর কি, ঠিক আছে, পেট ফুলে মারা যাবে বেশিরভাগই। এটা একেবারে গ্যারান্টিযুক্ত। এই তাবিজটা যারা পূর্ব করছেন দেখবেন এই তাবিজটা মিস হয় না। খুবই কার্যকরী একটা মানে তাবিজ। তো আপনারা
এরপরও যদি বুঝতে সমস্যা, আমার কথা কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা, আমাকে জানাবেন, আমি সুন্দর করে